এগুলো কিন্তু অনবরত দিচ্ছি, আমাদের কিন্তু একটা বিরাট একটা চাপ পড়েছে পড়ানোতে। এবং কালকে তো সেন্ট্রাল ব্যাংক গভর্নর সাথে বসে ব্যাংক তাদেরকে আমরা যদি যেমনি হোক আমরা ফরেন এক্সচেঞ্জ আমরা সাশ্রয়ী আমাদেরকে প্রোভাইড করতে হবে। এবং আমরা অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেবো। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মুসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট। তারপরে আপনার অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো সার, বিশেষ করে আমাদের একটা বড় এই যে বড় আছে ধরনের কিন্তু আমাদের অনেক সারের প্রয়োজন। তারপরে আপনার এই জ্বালানি বন্ধ হয়ে গেলে শুধু আপনি ইলেকট্রিক লাইট জ্বলবে আপনার বাসে, সেটা না, ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বেশি। এবং ব্যবসা বাণিজ্য করলে তো আমার ব্যবসা যে আমরা ট্যাক্স নেবো, ভ্যাট নেবো বা সেটা তো আরো বড় কনসার্ন। আমার কিন্তু বিগার সাইডটা একটু বেশি দেখতে হবে। আপনার সিডি ভ্যাট একটু বাড়ালাম, কিন্তু ওইদিকে যে আমার অর্থের ব্যয় যে হচ্ছে এটা কত স্ট্রেস করছে সেটা তো আমরা বাইরে থেকে এতটা জানবেন না, সেটা ব্যাংকাররা জানবে, ব্যাংক সেটেলমেন্ট যারা দিই। স্যার স্যার একটা বিষয় স্যার, খারাপ অবস্থা না, যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থা চলে যেত। আপনার কোথাকার অর্থ নাই, সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। কেন ইমাজিন কোন পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকে ডিপোজিটের টাকা সহ চলে গেছে, এটা ডাইরেক্টরদের টাকা নিয়ে যায়, টাকাই তো টাকা। তো এই টাকাগুলো আমরা দিচ্ছি, বানিয়ে দিচ্ছি, এখন কথা বলছি কিভাবে স্পেশাল ফান্ড করে সিএসএমইকে দেওয়া যায়, অন্যদের দেওয়া যায়, সাথে সাথে আমরা চেষ্টা করছি অন্য আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে রোজার সময় আমাদের ক্রাইসিসটা রোজার সময় কিন্তু আমরা মেজর একটা কথা গেছে, সেটা কিন্তু ফলটা এপ্রিল মে দিয়ে যাবে। আমরা আজকে দিচ্ছি এপ্রিল পর্যন্ত, ফেব্রুয়ারি মার্চের কোনো জিনিসের পণ্য আমরা শর্ট এসে দেবো না। এই জন্য তাকে চাল, ডাল, সার এবং অত্যাবশ্যক কতগুলো জিনিসপত্র আমরা রোজ করতেছি, এবং ডেইলি কিন্তু দেওয়া হচ্ছে। এবং এটা নিয়ে ফরেন এক্সচেঞ্জ কি করবে, প্রাইভেট ব্যাংকের সাথে আমি বলছি যে কার অবস্থা এখন থেকে আমাদেরকে হেল্প করবে, শুধু সরকারি ব্যাংক না, অনেক কার অবস্থা হেল্প করবে। আমরা দেখবো যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে এটা দিয়ে অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেন্ট্রাল ব্যাংকের থেকেও আসছে যে আমরা তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি, এটা বেটার হয়। স্যার একটা বিষয় স্যার, গতকালকে আমরা শ্রীলঙ্কার সাথে তুলনা করি, টকশোতে আমি দেখি বহু কিছু। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বিগ। মেইন জিনিস বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার ফিরিয়ে পেতে হবে। যখন আমরা ইনহেরিট করেছি না, এখন যে ব্যাংকিং অবস্থা যে অবস্থা, কি করে এখন হয়তো 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকে যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়ি করে, এটা কোনো কিছু হয়েছে কোনো 1/3 ব্যাংক কাজ করে, কমান, তাহলে তারা ফল আমদানি করবেন এবং যেগুলো পোর্টে আছে সেগুলো খালাসও করবেন না। স্যার এখন এটা এখন আমি এই ব্যাপারে আমার কোনো আবেগ না, কিন্তু তো সামনে তো রমজান মাস, ফলের ব্যবহার বা এই যে খেজুরের ই হবে, খেজুর তো আমরা আমদানি করছি, খেজুর তো আমরা দিয়ে দিচ্ছি, তো মানে শুল্ক কি কমছে না স্যার? করে দাও মানে আপেল আঙ্গুর যেগুলি বলতেছি, মানে সম্পর্ক শুল্ক কমবে কিনা স্যার, কমবে কিনা? আমদানি করবে না। গতকাল আছে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা একটা সমাবেশ করতে, এবং বিষয় স্যার চাঁদাবাজি করছে তিনটা পক্ষ, না স্যার চাঁদাবাজি করছে স্যার একটা লাস্ট বিষয় স্যার, বিবিসি কেন স্যার 6 মাসে সেখানে হাত দিতে পারছেন না স্যার? তিনটা পক্ষ কি কি সেটা হ্যাঁ স্যার, আপনি সেটাও যদি একটু বলেন। আপনি বলেন স্যার, এটা